জিনা করেও আপনি জান্নাতের মধ্যে দাখিল হইতে পারবেন, ব্যভিচার করেও আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। একটু অবাক হচ্ছেন, আশ্চর্য হওয়ারই কথা যে কিভাবে ব্যভিচার করে জান্নাতের মধ্যে দাখিল হওয়া যায়। চলুন এই বিষয়টাই আমরা আজকে স্পষ্ট করব। আর শুরুতেই বলে নিচ্ছি, কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো প্রকারের কোনো মন্তব্য করবেন না। আগে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন। এরপরে আপনার যা ইচ্ছা মন্তব্য করার সেটা আপনি করে যাবেন, কোনো অসুবিধা নেই। জিনা করেও কিভাবে জান্নাতের মধ্যে যাওয়া যায়, চলুন এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমরা ছোট্ট একটা হাদিস শুনবো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একজন সাহাবী নাম মালিক ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমি জিনাহ করেছি, আপনি আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না, তাকে বললেন যে তুমি ফিরে যাও। মালিক ইবনে জার ফিরে গেল, দ্বিতীয় দিন আবার এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমি জিনাহ করেছি, জিনার যে শাস্তি আপনি আমাকে সেই শাস্তি দিয়ে দেন, কারণ আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই, আখেরাতে আল্লাহর সামনে জিনাহকারের কাতারে দাঁড়াতে চাই না, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বিতীয় দিনও ফেরত দিলেন। তৃতীয় দিনে মালিক ইবনে জার আবার এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমি জিনাহ করেছি, আপনি আমাকে জিনার শাস্তি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিনেও তাকে ফিরিয়ে দিলেন। চতুর্থ দিনে মালিক ইবনে জার আবার এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমি জিনাহ করেছি, আপনি আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে মালিক ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহল্লায় পাঠিয়ে দিলেন, এটা খোঁজ নেওয়ার জন্য যে মালিক সুস্থ আছে কিনা। সাহাবাই কেরামগণ মহল্লাতে চলে গেলেন, সেখানে গিয়ে লোকদেরকে জিজ্ঞাসাবাদ করলেন। সকলেই বলল যে না, মালিক তো আমাদের মতোই সুস্থ, সে সুস্থ আছে। এক পর্যায়ে এটা প্রমাণিত হলো যে মালিক সত্যি সত্যি জিনাহ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তাকে রজম করো, অর্থাৎ বুক পর্যন্ত মাটি খনন করো, সেখানে তাকে রাখো এবং পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী সেই কাজটা করা হলো। সকলেই পাথর নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে পাথর নিক্ষেপ করতে করতে মালিক ইবনে জারের রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে লেগে যায়। তো সেই সাহাবীটা তিরস্কার করে বলে যে হায় আফসোস, আমার শরীরের মধ্যে একজন জিনাহকারের রক্ত লেগে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি এটা কি বললে? এটা তুমি বলতে পারো না, কারণ মালিক ইবনে জার যে তওবাটা করেছে, এই তওবাটা যদি পুরা দুনিয়ার সকল গুনাহগার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া যায়, তাহলে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে জিনাহ করে আমি যদি তওবা করি, ব্যভিচার করে আমি যদি তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সূরা ফুরকানের একটা আয়াত আছে, ইল্লা, কিন্তু, মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা সলিহা, এবং সৎ কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম, আল্লাহ তারা সকল গুনাহগুলোকে পরিবর্তন করে দিবেন হাসানাত, নেকির মাধ্যমে। আপনি ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অনেক বড় বড় অন্যায় করেছেন, শিরিক করেছেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন এবং খাঁটি ঈমান আনেন এবং সৎ কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং এই গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিবে। তাহলে আপনি যদি জিনাহের মধ্যে লিপ্ত থাকেন, আপনারা যারা জিনাহের মধ্যে লিপ্ত আছেন বা পর্নোগ্রাফিতে আসক্ত আছেন, হস্তমৈথুন করেন, আপনারা যদি এখনো ওইখান থেকে ফিরে আসেন, তিনটা কাজ করেন, তাওবা করেন, ঈমান আনেন এবং সৎ কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আপনার গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো জিনাহকার ব্যক্তি তাওবা করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করেই দিবেন এবং তার পূর্বের গুনাহগুলোও মাফ করে দিবেন। এখন এই ব্যক্তি কোথায় যাবে বলেন তো? অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। এই জন্যই শুরুতে বলেছিলাম যে জিনাহ করেও আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন। তবে আপনাকে যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। আমরা সবাই গুনাহগার, আমাদের উচিত তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবা করার সুযোগ দান করুক। আরো একটা কথা এখানে বলে দেই, আপনারা যারা জিনাহের মধ্যে লিপ্ত আছেন, এটা আবার ভাববেন না যে আমি জিনাহ করতে থাকি,
আমি পরে তওবা করে নিব। তওবা করার সুযোগ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে দেন না। আপনার হায়াত আছে, জিন্দেগি আছে, এই মুহূর্তেই তওবা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের মুখলিস বান্দা হওয়ার তৌফিক দান করুক।